ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা সুন্দর হতে চলেছে। এখন কিন্তু প্রায় 3:30 বাজতে যায়। দেখো বন্ধুরা, মাসি আমার বোনের শাড়ি পরাচ্ছে। দেখো সুন্দর হলে ভালো লাগবে। দেখি হাত উঁচু করো, হাত উঁচু করো, হাত উঁচু করো। আমার গীত দিতে দাও, গীত দিতে দাও। দালাও দালাও, কি সুন্দরভাবে শাড়ি পরাচ্ছে। এই পাড়ার মধ্যে মাসির কাছে সবাই শাড়ি পরেছে, অর্ধেক লোক। আমি ভাবছি বুনুকে পাড়ায় ঘোরাতে নিয়ে যাব। দেখি দেখি। এই দেখো, এই ছেলেটা আসলো বলে আমার বুনু হাসছে। দেখো কি সুন্দর, এরা সাইকেল চালাচ্ছে। এই দেখো ছোট্ট একটা কুকুরের বাচ্চা। দেখি, দেখো মাসির চুল চাউমিনের মতন। এই তো শাড়ি পরা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাবে আমার বোন শাড়ি পরেছে। এবার তো হাতও তো দেখি, তো হাতও খালি বলে তো হাতও। ও মা, মা কোথায়? মা বালি। একটু হাঁটো তো। ও মা, তোমার দেখে দেখাচ্ছে বল। আমার মা আগুন লাগিয়ে দিচ্ছে। দেখো মাসির মা আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই জায়গাটায় আগুন ধরিয়েছে। তাই ও শাড়ি পরেছো? তাই এই জায়গাটায় আগুন ধরিয়েছে, আর এই জায়গাটায় আগুন ধরিয়েছে, আর এক জায়গায় আগুন ধরেছে। 3 জায়গায় আগুন ধরেছে। এই দেখো, আর এটা হচ্ছে আমাদের পুরোপুরি স্কুল মাঠ। আর এই জায়গাটায় মানে অনেক আগুন ধরেছে। বৌমা সেজেছে আমার বোনু। দেখি দেখি কিলাম লাগছে, কিলাম লাগছে। দেখো বাবা না, বাবা না, অন্য লোকের তো। আর এই দেখো কত গাছ লাগিয়েছে। দেখো মা, এটা হচ্ছে এই বড় গাছটা আম গাছ। দাঁড়াও ভালো মতন করে দেখাই তোমাকে। এই বড় গাছটা আম গাছ, এটা লঙ্কা গাছ। বুনু বলছে কি ভালো লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত জড়িয়ে গেছে। ঘুমটা দিবা, তুমি ঘুমটা দিবা। খুলে ফেলবা। ধনে পাতা গাছ। তো এই ফুল আমি জানি, কিন্তু নামটা বলতে পারবো না। আমাদের ডালিয়া ফুল গাছে এবার ফুল হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আর টমেটো গাছে কিন্তু অনেক টমেটো এসছে, কিন্তু আমি এখন দেখাচ্ছি না, একটু বড় হোক তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর যে ফাঁকা জায়গাটা আছে, এইটা পরিষ্কার করে এখানে কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে। দেখি কতটা কি করতে পারি। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি, আবার হয়েছে, তো চলো আরও কিছু শেয়ার করার আছে। তোমরা তো জানো যে এই বছর আমাদের রজনীগন্ধা ফুল জমিতে লাগাবে, তার জন্য এখানে গের নিয়ে এসে রেখে দিয়েছিল, সেগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। আজকে আবার নতুন কিছু গের নিয়ে এসছে, তো সেগুলো দেখিয়ে দিই। এই যে এই গেরগুলো হচ্ছে, এইগুলোকে আবার আজকে নতুন করে নিয়ে আসা হলো। বাবা ভাবছিল যে এই সবটাতে না জমিটা ভরবে না, সেই জন্য এই যে এই গেরগুলোকে আবার নিয়ে এসছে। আর ওইদিকে আমাদের কিছু জ্বালানি কাঠ ছিল, সেগুলোকে পরিষ্কার করে এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। এটা কালকে বিকালে মা আর বোনেরা মিলে করেছে। তো এখন জায়গাটা অনেকটা পরিষ্কার লাগছে। আর এই জায়গাটা না আমাদের উঠোনে ঝাড় দেওয়া সব ময়লাগুলো ফেলা হয়, তো সেই জন্য একটু নোংরা হয়ে আছে। ভিডিওটা স্টার্ট করেছিলাম, একটা কারণবশত ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সকালবেলা আমি যে টিউশন পড়াই তাদের সবাইকে পড়ানো হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছি। তো
তো ওরা যে যার মতন বাড়ি চলে গেছে, আমি একটু ছাদে বসেছিলাম। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলেই আমি ছাদে ছিলাম। তো চলো সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেক দিন কন্টিনিউ ভিডিও করতে পারছি না অনেক কারণবশত। তো আজকের থেকে ভাবছি যে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, জানি না কতটা কি দিতে পারবো, তো আমি চেষ্টায় আছি। এই দেখো এদিকে পিছনে পুরো সাদা হয়ে গেছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যখন শেয়ার করব তখনই বলবো যে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই দেখো পিছনে কি দেখতে পাচ্ছ, আমের বোল, মানে আম গাছে ফুল চলে এসছে। তো এই দিকটাতে যেগুলো আছে এগুলোই শেয়ার করব, তো দেখাচ্ছি। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব করে অনেক দিন ভাবছি, কিন্তু সেরকমভাবে শেয়ার করতে পারছি না, তো আজকে শেয়ার করছি। দেখো তোমাদের যে বলেছিলাম আমাদের সজিনা গাছে ফুল আসছে, তো হ্যাঁ ফুল এসছে। এগুলো এটা কিন্তু সজিনার ডাঁটা, এটা সজিনা গাছ। এই গাছটা আর এখানে একটা গাছ আছে, এটা আমাদের সজিনা গাছ। আর রাস্তার ওই দিকে আর এই দিকে একটা গাছ আছে, এই দুটো নাজিনা গাছ। আর দেখো সজিনার ফুলগুলো কত সুন্দর হচ্ছে, এই জায়গাটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর দেখো এগুলো কিন্তু সজিনা, যেগুলো ফুল থেকে ফল হয় সেইগুলো এরকম হয়ে যায়, আর বাদবাকি কিন্তু সব নিচে ফুল পড়ে থাকে, পুরো ভরে যায়। তো আজকেও অনেক ভরেছিল। তো অনেকে কি হচ্ছে সজিনার ফুলের বড়া খেতে ভালোবাসে, ভাজা খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, খুব টেস্টি হয়। আর দেখো কচি কচি পাতাও বেরিয়েছে গাছটাতে, বেশ ভালো লাগছে। ডাঁটা হবে কিছুদিন পরে, আর আমার সজিনা ডাঁটা খেতে খুব ভালো লাগে, মাছের সাথে ঝোল করে বেশ দারুণ লাগে। আর শুক্তোর মধ্যেও দিয়ে খাওয়া যায়, দারুণ সুন্দর লাগে। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের লেবু গাছে ফুল এসছে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি, এই দেখো এই ফুল থেকে লেবুও হয়ে যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পারছো, বুঝতেও পারছো। দেখো কত সুন্দর লাগছে। এরকম আমাদের লেবু গাছে পুরো অনেক ফুল এসছে। এই লেবু গাছটায় আমি প্রথমে ভেবেছিলাম যে এই লেবু গাছটায় এখনো ফুল কেন আসছে না, কিন্তু এখন দেখি না, আমাদের এই লেবু গাছটাতেও অনেক ফুল এসছে। এখান দিয়ে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে, নিচটাতে অনেক ফুল এসছে, বেশ ভালো লাগছে। গাছে ফুল আসলে ফল হোক বা না হোক ভাল লাগে না। আর এইদিকে যে নারিকেল গাছ আছে, নারিকেল গাছে দুটো নারিকেল ছিল, সেটা তো পেরে নেওয়া হয়ে গেছে। আর দেখো ছোট্ট ছোট্ট দুটো নারিকেল হয়েছে, ডাব হয়েছে, এই যে এই দুটো। তো এগুলোকেও পেরে নেব বড় হয়ে গেলে। আর আমাদের এদিকে যে আমড়া গাছ ছিল তোমাদের দেখিয়েছিলাম, আমড়া গাছে সব পাতা ঝরে গেছে। এখন দেখো কচি কচি পাতা, আর তার সাথে আমড়ার ফুল আসছে, তার মানে কিছুদিন পরে আমরাও হবে। বেশ আনন্দ লাগে বাড়িতে অনেক রকম গাছগাছালি থাকলে, ফলের গাছ, তারপরে সেই ফলগুলো খেতে খুব সুন্দর লাগে। আর আমাদের বাড়িতে যখন ছিল না তখন খুব ভালো লাগতো, এখন বাড়িতে আছে বলে মনে হয় যে আর ভালো লাগে না। আর এদিকে আমাদের আম গাছের দেখো মুকুল এসছে, অম্রমুকুল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক কিছুই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেরকমভাবে শেয়ার করা হয় না। আর এই দিকে দেখো আমাদের ডাব নারিকেল গাছটায় দেখো কত ডাব নারিকেল হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছিল 5টা, তার কারণ আর বেশি নেওয়ার মতন ছিল না। আর ওইদিকে যে কলা গাছগুলো আছে, সেই কলা গাছের কত কলার কাঁধি পড়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো। তার জন্য ছাদের থেকে ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর গরমের সিজনে হালকা পাতলা কলার ঝোল, সজিনার ডাঁটার ঝোল, এগুলো খেতে ভালো লাগে। বুঝতে পারছো কিনা তোমরা জানি না। দেখো এইটুকুনি মধ্যে 3টে আছে, এই একটা, এই একটা, এই একটা, এই 3টে কাঁদি আছে। আমার ক্যামেরাটা খারাপ বলে হয়তো অতটা ভালো ফোকাস করতে পারছে না, তো এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর আমাদের মাঠে কুল গাছ আছে, তো সেই কুল গাছ থেকে তোমরা অনেক দিন আগে, মানে আমার গত বছরের ভিডিওতে দেখেছো যে আমাদের কুলের আচার বানিয়েছিল। সেই কুল না মাঠের থেকে অল্প কিছু নিয়ে এসছে, নিয়ে দেখো এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছে। এই যে দেখো, এটা কিন্তু আমাদের নিজেদের জমির গাছের কুল, এখনো প্রচুর কুল আছে। দেখো পুরো কুল কত সুন্দর লাগছে দেখতে। এটা আমাদের মাঠের গাছের কুল, আর আমাদের বাড়ির গাছের কুলগুলো অনেক বড় বড় হয়।
আর মাঠের গাছের কুল না অনেক ছোট ছোট হয়, কিন্তু এইগুলো শুকিয়ে আচার করবে মনে হয়। আর আমাদের বাড়ির গাছের কুল এখনও পুষ্ট হয়নি, আর মাঠের থেকে আরও কিছু নিয়ে আসবে কুল, নিয়ে সেখানে শোকাতে দেবে। অল্প কিছু নিয়ে এসছে, তো এগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই শেয়ার করে দিলাম। তো চলো নিচে যাওয়া যাক, সবাই কি করছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ছাদের থেকে নিচে চলে এসেছি, ঘরে এসেছি। এখন বিছানাটাকে গুছিয়ে নেব আর ঘরটাকেও গুছিয়ে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বিছানার এখন এইরকম পরিস্থিতি, তো এটাকে গোছাবো আরও দেখাচ্ছি। এদিকে যা আছে এগুলো প্রায় মোটামুটি গোছানোই আছে, তো এগুলোকে আমার আর গোছানো লাগবে না। আর কালকে ছিল সানডে, মানে গতকাল, তো আমাদের বাড়িতে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল শিঙি মাছ। অনেকে ওই মাছটাকে জিওল মাছও বলে থাকে, জানি না কি মাছ কে বলে জানি না। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। সেটা না জলের ভিতরে রাখা রয়েছে, কারণ মাছটা খুব ওই যে কাঁটা থাকে না, কাঁটা দিয়ে দেয়, আর জ্যান্ত ছিল বলে জলের মধ্যে ভিজানো আছে। তো চলো, মানে ভেজানো না, জলের ভিতরে ওটাকে আমরা বলে জিয়ে রেখে দিয়েছি। তো তোমরা কে কি বলো সেটা তো বলতে পারবো না, তো তার জন্য চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বারান্দার দিকে চলে এসেছি, আর আমার পিছনটাতে ওটা আছে, তো মানে সামনের দিকটাতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই গামলাটাই আছে ঢাকা দেওয়া, তো দেখে নাও তোমরা। আমি এই বড় গামলাটা তুলে নিই, ওই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এগুলো হয়েছে শিঙি মাছ, জ্যান্ত শিঙি, কিরকম নড়ছে। আমি যদি হাত দিই আমার হাত একেবারে কাঁটা দিয়ে ভরে দেবে, আমি আর বাঁচবো না, এরকম একটা পরিস্থিতি। তো আমি এটা ঢেকে দিই, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, আর আমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকলেরই হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া, আমাদেরই কমপ্লিট। আর আমার ঘরটার বর্তমান পরিস্থিতি এখন এরকম আছে, এটাকে ঠিক করতে হবে। আর আমি আজকে একটা নতুন বেডশিট পাতবো, এগুলো সব চেঞ্জ করবো, আর কিছু কাজ আছে, তো সেগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি।